নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপির টিকিট বঞ্চিত কাছাড়ের 3 বিধায়ক, বরাকে ব্যর্থ মহিলারা। ধলাই বিজেপিতে বিদ্রোহ, পরিমলকে বিধে দল ছাড়লেন বিধায়ক নিহার। উত্তর করিমগঞ্জে বিজেপির বাজি সুব্রত, দলীয় কার্যালয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। বিজেপির টিকিট প্রাপ্তি থেকে বাদ পড়লেন কাছাড়ের 3 বিধায়ক। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এবার বরাক উপত্যকায় বিজেপির টিকিট প্রদানের ক্ষেত্রে ব্যর্থ মহিলারা। যেখানে মহিলাদের 50% সংরক্ষণের কথা বলে আসছে বিজেপি, সেখানে দেখা গেল বরাকের কোনো আসনেই নেই মহিলা প্রার্থী। আসুন দেখে নেই বরাকের কোন আসনে দল কাকে টিকিট দিয়েছে আর কারা বাদ পড়েছেন। দীর্ঘ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত হল বিজেপির প্রার্থী তালিকা। এক নজরে দেখে নেওয়া যাক বরাকের 10টি আসনে বিজেপি কাদের প্রার্থী করল। শিলচর ডাক্তার রাজদীপ রায়, লক্ষ্মীপুর কৌশিক রায়, ধলাই অমিয়কান্তি দাস, বরখলা কিশোর নাথ, উধারবন্দে রাজদীপ গোয়ালা, কাটিগড়া কমলাক্ষ দে পুরকাস্ত, উত্তর করিমগঞ্জ সুব্রত ভট্টাচার্য, রামকৃষ্ণনগর বিজয় মালাকার, পাথারকান্দি কৃষ্ণেন্দু পাল, হাইলাকান্দি মিলন দাস। এবার দেখে নেওয়া যাক কোন কোন বিধায়ক টিকিট থেকে বঞ্চিত হয়েছেন। শিলচর থেকে টিকিট পাননি দীপায়ন চক্রবর্তী, উধারবন থেকে মিহিরকান্তি সোম এবং ধলাই থেকে নিহার রঞ্জন দাস। বিজেপি শিবিরে বিদ্রোহ, প্রার্থিত্ব থেকে বঞ্চিত হয়ে দলের প্রাথমিক সদস্য পদ ছাড়লেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। দল ছেড়েই তিনি সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে দায়ী করেন। পরিমলের জন্যই তিনি টিকিট পাননি বলে অভিযোগ করেছেন। ক্ষোভে ফেটে পড়ে তিনি বলেন, সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে তিনি প্রার্থিত্ব থেকে বঞ্চিত হলেন। তার দাবি, অল্প সময়ে ধলাইয়ের মানুষের কাছে দলের ভাবমূর্তি উজ্জ্বল করলেও দল তাকে স্বীকৃতি দেননি। এই বঞ্চনা সহ্য করতে না পেরে আজই তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন প্রদেশ সভাপতির কাছে। আজকে আমি দল ছেড়েছি, নির্বাচনে আমাকে টিকিট দেওয়া হয়নি। এই ক্ষেত্রে মাননীয় পরিমল শুক্লবৈদ্য বড় ভূমিকা নিয়েছেন। উনি দিল্লিতে গিয়ে, এখানে পারেননি, দিল্লিতে গিয়ে প্রভাব পাঠিয়েছেন। বলছেন উনি অমিয়কান্তিকে টিকিট না দিলে উনি পদত্যাগ করবেন। আর এই জন্য একজন সিনিয়র মানুষ এই হিসেবে পার্টি তার কথা রেখেছে। এখানে অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করে উনি ব্যর্থ হয়েছেন। দেখলেন যে সংগঠন নিহার দাসের সঙ্গে, জনগণ নিহার দাসের সঙ্গে, এখানে পারেননি। তিনি দিল্লি গিয়ে কাজটা করেছেন। আজকের দিনে একটা প্রশ্ন হচ্ছে, অনেকে ভাবতে পারে, হ্যাঁ এটা সত্যি কথা যে গত উপনির্বাচনে ওনার জন্য আমি টিকিট পেয়েছি, এটা আমি স্বীকার করব, আর জীবন স্বীকার করব। উপনির্বাচনে জয়ী হওয়া মাত্র 15-20 দিন পরে তার সঙ্গে আমার দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, মানসিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা কিন্তু একদিনে না। আজকের দিনে আগে ভাবতে পারে যে পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে কি হলো, সবাই তো সবটা বুঝে না, কিন্তু প্রকৃত অর্থে দ্বন্দ্ব আমার 15-20 দিন পরেই শুরু হয়ে গেছে। এই যে মডেল অঙ্গনারী সেন্টারে এক একটাতে 25 লক্ষ টাকা আসে। উনি করতেন কি, নিয়ম হচ্ছে এক একজন চেয়ারম্যান, উনার একজন পকেটের মানুষ বিভাস দেবকে উনি সবগুলার চেয়ারম্যান দিয়ে দিয়েছেন। আর সিদ্ধার্থ ভট্টাচার্য ওনার ইঞ্জিনিয়ার, এই দুজনে মিলে, মানে ইঞ্জিনিয়ারের সঙ্গে চেয়ারম্যানের অ্যাকাউন্ট থাকে, উনি সবগুলার চেয়ারম্যান দিয়েছেন একজনকে। টাকা উঠে যেভাবে খুশি খরচা করে। আমি বললাম যে না, এটা তো হবে না। আমি ইঞ্জিনিয়ারকে বললাম যে না, এটা হবে না।
আলাদা আলাদা চেয়ারম্যান থাকতে লাগবে। এখান থেকে আমার সঙ্গে শুরু হয়েছে। আমি এমএলএ হয়েছি, ওট টেকিং হয়েছে আমার ডিসেম্বরের 4 তারিখ। মার্চ মাসে আমাকে না জানিয়ে উনি সাইন করে উনি জমা দিয়ে দিয়েছেন, মডেল অর্গানাইজেশনটা জমা দিয়ে দিয়েছেন। উনি কন্ট্রাক্টরদের সঙ্গে যে তার ভালোবাসা, যে সম্পর্ক, এটাতে উনি বলতে পারেননি। এই যে বিভিন্ন কাজে, রাস্তার কাজে কন্ট্রাক্টররা যে সম্পর্ক, যে মিষ্টির যে বান্ডিল নিয়ে আসে তার ঘরে, এটার যে স্বাদ, এটা উনি বলতে পারেননি। আমার কাছে একজন কন্ট্রাক্টর এসছে, বলছে তো আমি 34টা পেয়েছি, কাজ পেয়েছি, আমি কাকুকে 90টা রসগোল্লা দিয়েছি। 90টা রসগোল্লা দিয়েছে। কন্ট্রাক্টররা আসলে আমাকে বলে, আগে পরিমলদা এমএলএ ছিলেন, আমরা তো মিষ্টি দিয়েছি, আপনাকে কোন জাতের মিষ্টি দেব? বুঝছেন? আমি বলি আজকের দিনে একজন কন্ট্রাক্টরের নাম আমি বলি, পূর্ণম দেব করে একজন কন্ট্রাক্টর আছে। পূর্ণম দেবের 34টা কাজ চলে ধলাইতে তার পিরিয়ডে। একজন মানুষ এতগুলো কাজ পাই কিভাবে? পূর্ণম দেবে একা 34টা পিএইচি পেয়েছে। আমাকে তো বলেছে যে আমি মিষ্টির প্যাকেট দিয়েছি, আমাকে 34টা পিএইচি পেয়েছে। এই যে মিষ্টি রসগোল্লার যে স্বাদ, উনি এটা বলতে পারেননি। উনি সবসময় চেয়েছেন যে আমাকে কন্ট্রোলে রাখতে, আমাকে রাবার স্টাম্প বানিয়ে উনি সব কিছু করবেন। কন্ট্রাক্টরের কাছে যে মিষ্টিগুলো আসে, এটা যেন উনি খেতে পারেন। রসগোল্লার টেস্ট উনি এখন কম পাইতেছেন। আচ্ছা, এখন আছেন হ্যাঁ, নির্দল হয়ে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখন? আমি নির্বাচনে লড়বো। আমি কোনো দল অফার করেছে আপনাকে? আমি এখন কিছু বলতে যাচ্ছি না, আমি নির্বাচনে লড়বো। আচ্ছা, মনোনয়ন কবে জমা দেবেন? আমি মনোনয়ন 23 তারিখ, ভালো দিন আছে, 23 তারিখে আমি মনোনয়ন দেবো। উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে সুব্রত ভট্টাচার্যের নাম ঘোষণা হতেই দলীয় কার্যালয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। জেলা বিজেপি কার্যালয়ে শুরু হয়ে অকাল হোলি, আবির খেলা ও মিষ্টিমুখ করিয়ে কর্মীরা একে অপরকে অভিনন্দন জানান। বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা। বিজেপি কর্মীদের দাবি, সুব্রত ভট্টাচার্যের জনপ্রিয়তা এবং জনসংযোগ উত্তর করিমগঞ্জে পদ্ম ফোটানোর পথ প্রস্তুত করবে। আমি প্রথম অবস্থাত কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ উত্তৰ কৰিমগঞ্জ বিধানসভা সমষ্টিৰ গোটেই কাৰ্যকৰ্তাক, তেওঁলোকৰ একান্ত সহযোগিতা, তেওঁলোকৰ ইচ্ছা আৰু তেওঁলোকৰ যিটো অপেক্ষা আছিল, এইটোক মান্যতা দি দল আজি আমাক মনোনীত কৰিলে। আমি বহুত কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী, এই আসাম ৰাজ্যৰ যশস্বী মুখ্যমন্ত্ৰী শ্ৰদ্ধেয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক। সিহঁতৰ উদ্যোগত আজি গোটেই ৰাজ্যত যিমান উন্নয়ন চলি আছে, এই উত্তৰ কৰিমগঞ্জ বিধানসভা সমষ্টিৰ যি উন্নয়ন চলি আছে, এই দৃষ্টিত আজি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তা আৰু গোটেই ৰাইজৰ অপেক্ষাক মান্যতা দি মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আজি আমাক মনোনীত কৰিলে। আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ ওচৰত বহুত কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী, আজি আমি মনোনীত হোৱাৰ পিছত মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ বহুত কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ আমি জনাইছোঁ। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আমাৰ মাননীয় প্ৰদেশ সভাপতি শ্ৰী দিলীপ শইকীয়া মহোদয়ক। মাননীয় দিলীপ শইকীয়া মহোদয়ৰ কাৰণে এই মনোনয়ন পাৱা আমি বহুত আগবাঢ়িছোঁ আৰু আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আমাৰ মাননীয় মন্ত্ৰী শ্ৰী পীযুষ হাজৰিকা মহোদয়, মাননীয় মন্ত্ৰী শ্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা মহোদয়, মাননীয় মন্ত্ৰী শ্ৰী কৃষ্ণেন্দু পাল মহোদয়, মাননীয় মন্ত্ৰী শ্ৰী কৌশিক ৰায় মহোদয়ক আমি তেওঁলোকক কৃতজ্ঞতা জনাইছোঁ। আৰু অহা দিনত এই উত্তৰ কৰিমগঞ্জ বিধানসভা সমষ্টি বিজেপি পুনৰুদ্ধাৰ কৰাৰ কাৰণে আমি যিমান যুঁজ ল'ম, তাত আমাৰ মাননীয় সাংসদ শ্রী কৃপানাথ মালা মহোদয়। নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। Some journeys are measured in years, others in the lives they shape. In 2027, Tiny Tots Homeschool celebrates a remarkable milestone: 50 glorious years of nurturing young minds. Founded in 1977 by the visionary educationist
Shri Khitish Chandra Das every child, helping them grow into thoughtful and responsible individuals. The school has also reopened Nursery with Play, where young learners grow through play, care, and guided learning. And as we approach our Golden Jubilee in 2027, we proudly announce 2 years of free tuition fees for newly admitted students from class 1 to class 8. Tiny Tots Homeschool, 50 years of learning, shaping minds and shaping lives. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম ঈশান বাংলা খবরে। নির্বাচনী দামামা বাজতেই তৎপর প্রশাসন। জেলায় নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পরপরই বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করল পুলিশ। হাইলাকান্দি জেলার কাঠাকাল পুলিশ ফাঁড়ির কাছে এসএসটি এবং পুলিশের যৌথ নাকা তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ 5 লক্ষ টাকা। একটি অটোরিক্সা থেকে হনুমান মাল সুনওয়াত নামের এক ব্যক্তির কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়। অটোরিক্সাটি হাইলাকান্দি থেকে শিলচরের দিকে যাচ্ছিল। বাজেয়াপ্ত টাকা বর্তমান 5 গ্রাম পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক ব্যক্তি এবং অটোরিক্সা ছেড়ে দেওয়া হয়েছে। মাত্র একটি পরিবারের সঙ্গে বিদ্যুৎ বিভাগের বিবাদের জেরে গত 6 দিন ধরে অন্ধকারে হাইলাকান্দির সরসপুর গ্রামের প্রায় 150টি পরিবার। বিদ্যুৎহীন অবস্থায় পানীয় জল এবং পড়াশোনা নিয়ে চরম দুর্ভোগে কয়েকশো মানুষ। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। রাজপথে নেমে তীব্র প্রতিবাদ জানান ক্ষুব্ধ জনগণ। গত সপ্তাহে সরসপুর গ্রামের একটি ঈদগাহে বিদ্যুৎ চুরির খবর পেয়ে অভিযানে যান বিদ্যুৎ বিভাগের এসডিও। সেখানে একটি পরিবারের সঙ্গে বাঘ বিতণ্ডা থেকে সংঘর্ষ বেঁধে যায় এবং এসডিও গুরুতর আহত হন। এই ঘটনার পর থেকেই পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিভাগ। আজ আপনারা এই রাত্রের সময় রাস্তা থেকে নেমে দেখুন, আমরা এক সপ্তাহ হয়ে গেছে আমরা কারেন্ট নাই, আর বর্তমানে এক্সামও চলে, আর এখানে বাজারও আছে, একটা বাজারও দোকানদারি কিছু করা যায় না অন্ধকারের মধ্যে। যে জায়গায় আধা ঘন্টা কারেন্ট না থাকা অবস্থা মানুষ চলতেও পারেন না। আজকে এক সপ্তাহ হয়ে গেছে আমরা কারেন্ট নাই। আর ছোটোখাটো একটা প্রবলেম হয়েছে, যে প্রবলেমের লাগে এটালি আমরা সরি কইয়া শ্বশুরবাড়ির সবাই কাছ থেকে, যে যেটা হয়েছে এটালি আমরা সরি কইয়া, যে যেটা ঘটনা ঘটছে তারারে যেটা করতে লাগে পানিশমেন্ট দিতে লাগে দিন আপনারা, কিন্তু এটার লাগে তো বাদ বাকি সবে সাফার করিয়া লাভ নাই। আজকে 150-200 পরিবার হইব যেটা সবে সাফার করে জিনিসটার লাগে। এটালি আমি ডিসি স্যারে ওটাও কইমু যে জিনিসটা আপনি একটু দেখবা যাতে আমরা তাড়াতাড়ি কারেন্টটা পাই। আর কতদিন থেকে কারেন্ট নেই? এক সপ্তাহ হয়ে যাবে। বিদ্যুৎ বিভাগের কাছে নাকি একটা ফ্যামিলির লোকে ঝগড়া হয়েছে? একটা ফ্যামিলির ঘটনা হয়েছে, 150-200 পরিবার কারেন্ট থেকে বঞ্চিত আছে। এবার আপনারা কি চান? ওখান আমরা 24 ঘন্টার মধ্যে যদি কারেন্ট পাই না, তাহলে আমরা বৃহত্তর একটা আন্দোলনের চিন্তাধারা করবো, আর নাইলে বুট বয়কট করবো বিরক্তি একটা। কারণ আমরা কারেন্টের দরকার। এক সপ্তাহ অপেক্ষা করছি আমরা, তাহলে আমরা আপনারা জলের সুবিধা তো আর বুঝো, কারেন্ট আধা ঘন্টা কারেন্ট সারা চলা যায় না, যে আজকে এক সপ্তাহ হয়ে যাচ্ছে। তাহলে আমরা রিকোয়েস্ট করবো যে যত তাড়াতাড়ি পারেন আমরা প্রবলেমটা সলভ করিয়ে দেওয়া লাগে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বিজেপির টিকিট বঞ্চিত কাছাড়ের 3 বিধায়ক, বরাকে ব্যর্থ মহিলারা। ধলাই বিজেপিতে বিদ্রোহ, পরিমলকে বিধে দল ছাড়লেন বিধায়ক নিহার। উত্তর করিমগঞ্জে বিজেপির বাজি সুব্রত, দলীয় কার্যালয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।